নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শ্রী রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ কয়েকটি দিন পাঠ করেছি এবং আজকেও কিছু পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুর সে যাত্রায় সম্পূর্ণ সুস্থ হইবার 3 থেকে 4 দিন পরে একদিন প্রাতকালে আবার আমার সেই বিডন স্ট্রিটের বাসায় আসিলেন। আমার স্ত্রী তখন এখানেই ছিলেন। সুতরাং এবার ঠাকুরের পরিচর্যার ব্যাপারে আমি নিরুদ্বেগেই রহিলাম। পূর্বে একাধিকবার বলিয়াছি যে ঠাকুরের বস্তুত কোনো দরকারই ছিল না এবং তাহার সেবা একজন বালকও চালাইয়া দিতে পারিত, কিন্তু সেই সম্পর্কে আমি নিজে এত অপটু ছিলাম যে ঠাকুর আমার বাসায় আসিলেই তাহার সেবা সম্বন্ধে একটু দুশ্চিন্তা আমার লাগিয়াই থাকিত। সে যাহাই হোক, ঠাকুর আসিয়াছেন খবর পাইয়া আমার স্ত্রী রান্নাঘর হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে বসিলেন। 2-4টা কুশল প্রশ্নের পর ঠাকুর তাহার ঝোলা হইতে একটি আংটি বাহির করিয়া আমার স্ত্রীর হাতে দিয়া বলিলেন, মা, এই আংটিটি নেন, এটা আপনারই। সেই আংটিটি এখনও আমার স্ত্রীর হাতে আছে। 3টি পাথর লাগানো ছিল, সেগুলি ভাঙিয়া পড়িয়া গিয়াছে, কিন্তু পরিবর্তে অন্য পাথর বসিবার ইচ্ছা তাহার কখনো হয় নাই। আমার মনে হয় যে আংটিটি দেওয়ার পিছনে একটু রহস্য আছে। এই সময়ের কিছুদিন পূর্বে অনেকেরই মুখে শুনিয়াছিলাম যে ঠাকুর নাকি বলিয়াছেন যে ঈশ্বর লক্ষ্মী পূজার দিন একটু আপাং গাছের শিকড় সোনা কিংবা তামার তাবিজে ভরিয়া বাঁ হাতের কনুইয়ের ঠিক উপরে লাল সুতা দিয়া বাঁধিয়া ধারণ করিলে সংসারে নাকি আর অভাব অনটন থাকে না, বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন চলিয়া যায়। ঠাকুরের নিজের মুখে আমি কিছু শুনি নাই এবং কথাটা যে কিভাবে চাউর হইয়াছিল তাহাও ঠিক জানি না, কিন্তু সেবার ঈশ্বর লক্ষ্মী পূজার দিন নানা স্থানে এই তাবিজ ধারণ করিবার ধুম পড়িয়া গিয়াছিল। আমার যে এই ব্যাপারে বিশেষ কোনো আগ্রহ ছিল তাহা বলিতে পারি না, কিন্তু দেখিলাম যে আমার কয়েকজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু এই তাবিজ ধারণ করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছে। তখন আমিও 2টি তাবিজের ব্যবস্থা করিয়া নির্দিষ্ট দিনে যথারীতি একটি নিজে ধারণ করিলাম এবং অন্যটি আমার স্ত্রীকে দিলাম। কিন্তু 3 থেকে 4 দিন যাইতেই আমার মনে এক অস্বস্তি আরম্ভ হইল। তাবিজটার দিকে নজর পড়িলে মনে হইত, এই আপদ আসিয়া জুটিল কেন? ঠাকুরকে লইয়া বেশ নিশ্চিন্তে ছিলাম, এই তাবিজটা যেন মাঝখানে দাঁড়াইয়া আছে। অস্বস্তি বাড়িয়াই চলিল এবং নিশ্চিন্ত বুঝিতে পারিলাম যে এই তাবিজটা আমাকে ঠাকুরের নিকট হইতে দূরে সরাইয়া দিতেছে। সুতরাং 8 থেকে 10 দিনের মধ্যেই তাবিজটা খুলিয়া বাক্সে বন্ধ করিয়া রাখিলাম। আমার স্ত্রীর তাবিজটি কিন্তু তাহার হাতেই ছিল, কিন্তু হঠাৎ একদিন শুনিলাম যে সেটা হারাইয়া গিয়াছে। ভাবিলাম যে আপদ গিয়াছে, কিন্তু আমার স্ত্রী ব্যাপারটা ঠিক এইভাবে গ্রহণ করিতে পারিলেন না। তাবিজটার জন্য একটু ক্ষোভ ও দুশ্চিন্তা তাহার মনে লাগিয়াই ছিল। ঠাকুরের নির্দেশে তাবিজটি ধারণ করিয়াছিলেন, সেই তাবিজটি হারাইয়া গেল। ঘটনাটা কোনো ভাবী অমঙ্গলের ইঙ্গিত করিতেছে কি না, এই জাতীয় চিন্তা তিনি এড়াইতে পারিতেন না। কিন্তু ঠাকুরের নিকট হইতে আংটিটি পাইয়া তাহার ক্ষোভ, দুঃখ ও দুর্ভাবনা একত্রে অবসান হইয়া গেল। কলেজ খোলা ছিল, সুতরাং স্নানাহারের সারিয়া 12টার পূর্বেই বাহির হইয়া গেলাম এবং ফিরিতে প্রায় 4টা বাজিয়া গেল। ঠাকুর ঘরে আসিয়া দেখিলাম যে বরদাবাবু সেখানে বসিয়া রহিয়াছেন এবং ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে কী যেন কথাবার্তা হইতেছে। আমিও তাড়াতাড়ি জামাকাপড় ছাড়িয়া ও হাত মুখ ধুইয়া ঠাকুরের নিকট আসিয়া বসিলাম এবং একটু পরেই আমার ভৃত্য
দুইজন ভদ্রলোককে আনিয়া হাজির করিলেন। সকালবেলা কে যেন আমাকে বলিয়া গিয়াছিল যে বৈকালে দুইজন ভদ্রলোক ঠাকুরের সঙ্গে দেখা করিতে আসিবেন। ইহারা কোথাকার এক হরিসভার সভাপতি ও সম্পাদক এবং বৈষ্ণব শাস্ত্রে নাকি বিশেষ অভিজ্ঞ। প্রায় সঙ্গে সঙ্গেই অনুপবাবুও আসিলেন এবং ইহাদিগকে ঠাকুরের সহিত পরিচিত করিয়া দিলেন। ইহারা দুই হাত জোর করিয়া মাথায় ঠেকাইয়া ঠাকুরকে নমস্কার করিলেন এবং ঠাকুরও যথারীতি প্রতি নমস্কার করিয়া অত্যন্ত আপ্যায়নের সহিত উহাদিগকে বসাইলেন। এইখানে আমার একটি অভিজ্ঞতার কথা বলিয়া রাখার প্রয়োজন মনে করিতেছি। ইহা হইল, বহু ক্ষেত্রে দেখিয়াছি ঠাকুরের কাছে যে যে ভাব লইয়া আসিয়াছে অভ্যর্থনাও সেই রূপই পাইয়াছে। আমি এক ভদ্রলোকের কথা জানি, যিনি ঠাকুরের কাছে আসিয়াছিলেন এই ভাব লইয়া যে আমি একজন মহাপুরুষের শিষ্য, উনিও তাহার বেশি আর বিশেষ কি, সুতরাং উহাকে আমার গুরুভ্রাতা স্থানীয় মনে করিতে পারি। এবং আশ্চর্য এই যে ঠাকুরও তাহার সহিত অনুরূপ ব্যবহার করিয়াছিলেন। কয়েকবার ঠাকুরের নিকট যাতায়াত করিবার পর আস্তে আস্তে সেই ভদ্রলোকের মনোভাব পরিবর্তন হইতে লাগিল এবং ঠাকুরের ব্যবহারও সঙ্গে সঙ্গে পরিবর্তিত হইয়া গেল। ক্রমে ইনি ঠাকুরের একজন বিশেষ ভক্ত হইয়া উঠিয়াছিলেন এবং আমার নিকট নিজেই তাহার ভাব পরিবর্তনের কথা স্বীকার করিয়াছিলেন। এইরূপ আরও কতকগুলি দৃষ্টান্ত আমার জানা আছে, কিন্তু ঠাকুর যে ইচ্ছা করিয়া বা চেষ্টা করিয়া এই প্রকার ভাবানুরূপ ব্যবহার করিতেন তাহা মনে করিলে ঠাকুরকে অত্যন্ত ভুল বুঝা হইবে। স্বভাবতই এইরূপ হইত। তিনি হয়তো ইহার কিছু জানিতেনও না। একবার একখানা পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, তোমাকে যে যেমন ভাবে আমি সেইভাবেই প্রকাশ হইয়া তার কাছে থাকি। বন্ধুরা, এখানে আমি একটু ভুল বললাম। আমাকে যে যেমন ভাবে আমি সেইভাবেই প্রকাশ হইয়া তার কাছে থাকি। ইহা আমার কর্তৃত্ব সত্ত্বে নাই, ভগবান একমাত্র চালক। বন্ধুরা, শ্রী শ্রী গুরুদেব কথা বলেছিলেন, তো আমি পর থেকে পাঠ করছি। বহুদিন ঠাকুরের সঙ্গ করিয়া এবং নির্বিষ্ট মনে তাহার আচরণ ব্যবহার লক্ষ্য করিয়া আমি এই রহস্যটি নিশ্চিত রূপে বুঝিতে পারিয়াছিলাম বলিয়াই মনে করি, কিন্তু পাঠক পাঠিকা দিগকেও কথাটা বুঝাইতে পারিলাম কি না জানি না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি পাঠকে এখানেই বিরাম দেব। পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। তবে এই পাঠে আমরা একটা জিনিস ভালো করে জানলাম, শ্রী শ্রী গুরুদেব কি বলেছিলেন, যে আপাং গাছের যে কোনো সংসারে কোনো অভাব অনটন থাকবে না, তার জন্য একটি তাবিজের তিনি কথা বলেছিলেন, যেটা হচ্ছে ঈশ্বর লক্ষ্মী পূজার দিন এক তাবিজ ধারণ করতে হয়। সেটা হয় তামার, না হয় সোনার, লাল সুতো দিয়া বাঁধিয়া ঠিক কনুইয়ের উপরে বাঁধিলে নাকি আপাং গাছের শিকড় বাঁধলে ঠিক কনুইয়ের ঠিক ওপরে। তো বন্ধুরা, হয়তো আমাদের অভাব অনটন কারুরই থাকবে না। গুরুদেব যেহেতু শ্রী শ্রী গুরুদেব কথা বলে গেছেন, কিন্তু লেখক এখানে বলছেন উনি নিজের শ্রী শ্রী গুরুদেবের মুখ থেকে শোনেননি, কিন্তু এই তাবিজ তখনকার সময় প্রত্যেকেই ধারণ করার চেষ্টা করেছিল। তো আমরাও তো চেষ্টা করতে পারি। তা আমি আর পাঠকে এগিয়ে নিয়ে গেলাম না, এটুকু আমার বিশেষভাবে বলার ছিল। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।